অ্যাডভান্স কোর্সে সবাইকে স্বাগত। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? তা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই কবিতাটা হচ্ছে মূলত একটা প্রার্থনা। কারণ হচ্ছে আমরা এখানে দেখছি যে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এই অন্তরতরটা আসলে কে, কার সাথে কথা বলছেন? এই কবিতার মাধ্যমে আমরা কার সাথে কথা বলি? সেই অন্তরতর, যিনি অন্তর্যামী, সৃষ্টিকর্তা, তার সাথে কথা বলা, তার কাছে সেই জিনিসটা চাওয়া। স্তবকের জায়গাতে আমরা একটু পরে যাচ্ছি। এই কবিতার রচনাকাল হচ্ছে ২৭ অগ্রহায়ণ ১৩১৪, যেটা ১৯০৭ সাল। স্থান হচ্ছে শিলাইদহ। কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। শিলাইদহের পদ্মার তীরে জন্ম নিয়েছিল এই আত্মিক প্রার্থনা। ১৯০৭ সালে শিলাইদহে রচিত পদ্মা নদীর তীরে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে ১৮৯১ থেকে ১৯০১ শিলাইদহে জমিদারি দেখাশোনা আধ্যাত্মিক চেতনার গভীরতম পর্ব। গীতাঞ্জলি ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা, ঈশ্বরের কাছে আত্মনিবেদনের কাব্য। গীতাঞ্জলি ৫ নম্বর রচনা, পূজা পর্যায়ের এবং প্রার্থনা উপপর্যায়ভুক্ত। ব্যক্তিগত শোক ছিল পুত্র ও পত্নীর মৃত্যু, কবিকে গভীর আধ্যাত্মিক অনুসন্ধানে প্রেরিত করেছিল। এখানে ৩টা স্তর আছে। আমরা দেখতে পাচ্ছি কবিতার মূল ভাব, অন্তরাত্মার পরিপূর্ণ বিকাশের আকুতি। এটি কেবল একটি প্রার্থনা নয়, আত্মার সামগ্রিক রূপান্তরের নকশা। প্রথম স্তরে আছে আত্মশুদ্ধি। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তরকে পবিত্র ও আলোকিত করা। একটাতে আছে আত্মশুদ্ধি, একটাতে আছে আত্মশক্তি, এবং তারপরে দেখতে পাচ্ছি বিশ্বমিলন। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। এটি কি আত্মশক্তি। আবার বিশ্বমিলন, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। বিশ্বমিলনের কথা বলা হচ্ছে। ঈশ্বরের চরণপদ্মে চিত্তের সমর্পণ ও আনন্দে পরিপূর্ণ হওয়া। আমরা যদি একটু অর্থগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এখানে কি পাবো? অন্তর মম বিকশিত করো, আমার অন্তরকে প্রস্ফুটিত করো, ফুলের মতো আত্মার বিকাশ। মানে এই কবিতাটা মানে এত চমৎকার, এবং এর বার্তাটা এত চমৎকার যে অন্তর মম বিকশিত করো, মানে অন্তরের সংকীর্ণতা থেকে বের হয়ে অন্তরটাকে আরও অনেক বেশি বিস্তৃত করো, প্রস্ফুটিত করো। মানে ঘরের মধ্যে আপনার যদি আলো প্রবেশ করাতে হয়, তাহলে কি করতে হবে? আপনার জানালা বড় করতে হবে। আপনার জানালা যত ছোট হবে, আলো তত কম প্রবেশ করবে, তাই না? আলো যদি কম প্রবেশ করে, খুব স্বাভাবিকভাবে সেখানে আলোও কম থাকবে, থাকবে তো? কিন্তু আলো যত বেশি ঢুকতে পারবে, তত বেশি আপনি আলো পাবেন, আপনি তত বেশি আলোকিত হবেন। অন্তরতর হে। অন্তরতর হে কার কথা বলা হচ্ছে? অন্তর্যামী, আমার গভীরতম সত্তা। নির্মল করো, মানে পবিত্র করো, সকল মালিন্য থেকে মুক্তি। উজ্জ্বল করো, আলোকিত করো, সুন্দর করো হে। আচ্ছা, এখানে আমরা একটু পরে যখন আবৃত্তি নির্মাণে যাব, তখন আমরা খেয়াল করব যে শব্দের উচ্চারণগুলো আমরা কখন কিভাবে উচ্চারণ করলে এটা সুন্দর, শুনতে সুন্দর লাগবে। তারপরে এখানে একটু বলতে বলতে গেলাম না, অন্তরতর হে, নির্মল করো। এই যে আমার প্রত্যেকটা শব্দের সময় কিন্তু আমার রেজিস্টার চেঞ্জ হবে, বলার ধরন চেঞ্জ হবে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। জাগাও, উদ্যমী হও, ভয়হীন করো। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো। কল্যাণময় করো, অক্লান্ত ও সংশয়হীন করো। দ্বিতীয় স্তবকে আমরা কি পাচ্ছি? এবার কিন্তু ব্যক্তি, প্রথমে একটি কবিতার চমৎকার একটা ব্যাখ্যা, মানে একটা অংশ খেয়াল করবেন। এর প্রথমে একটা অংশ কিন্তু ব্যক্তি নিয়ে বলা হচ্ছিল, ঠিক তারপরে কিন্তু সেই ব্যক্তি থেকে আমরা বের হয়ে যে একটু বিস্তৃত হয়ে গেলাম, আমরা কিন্তু তখন বিশ্বে চলে গেলাম।
মানে আমি আমার মধ্যে শুধু আর নাই, আমি এটাকে এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যুক্ত করো হে সবার সঙ্গে, সকলের সাথে সংযুক্ত করা, বিশ্ব মানবতার সঙ্গে একাত্মতা ঘোষণা করা। আমি এখানে ভালো আছি কিন্তু অন্য একটা প্রান্তে একটা মানুষ ভালো নাই, ওই ভালো না থাকাটা যদি আমারে কোনোভাবে ব্যথিত না করে, আমাকে কোনোভাবে যদি খারাপ লাগা না দেয়, তার মানে আমার অন্তরে শুদ্ধতা নাই, আসলেই নাই। আমি সংবেদনশীল না, আমার অনুভূতি ভোঁতা হয়ে গেছে। শুধু আমি যদি আমি ভালো থেকে যদি মনে করি আমি ভালো আছি, এটার কি ভালো থাকা বলে? এটার ভালো থাকা বলে না। মুক্ত করো হে বন্ধ, মানে সকল বন্ধন থেকে মুক্ত করো, অহংকার, সংকীর্ণতা এবং ভয়ের শৃঙ্খলা ভাঙা। সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, সকল কাজে তোমার শান্ত ছন্দ সঞ্চার করো, কর্মজীবনে ঐশ্বরিক শান্তি। চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, তোমার পদ্মসম চরণে আমার চিত্ত স্থির করো, মানে ঈশ্বরের চরণে পূর্ণ সমর্পণ করা। মানে তোমার পদ্মসম চরণে আমার চিত্ত, মানে কি চিত্ত, মানে কি চিত্ত, মানে মন, মনকে স্থির করো। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, আনন্দিত করো, পরমানন্দে পরিপূর্ণ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এই কবিতার একটা দার্শনিক স্তর আছে, সেটা হচ্ছে উপনিষদীয় ভাবনার আধুনিক প্রকাশ। এই কবিতায় উপনিষদের আত্মজ্ঞানকে আধুনিক বাংলা কাব্যে রূপ দিয়েছে। উপনিষদীয় ধারা অন্তরতর শব্দটি উপনিষদের অন্তর্যামী ধারণার প্রতিধ্বনি, যিনি সকলের অন্তরে বিরাজ করান। ব্রাহ্ম সমাজের প্রভাব, নিরাকার ঈশ্বরের কাছে প্রার্থনা ব্রাহ্ম ভাবধারার প্রতিফলন, বৈষ্ণব ভক্তিরস, চরণপন্থে মমচিত বৈষ্ণব কবিতার আত্মসমর্পণের ভাব, আধুনিক মানবতাবাদ, যুক্ত করো হে সবার সঙ্গে, ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বের হয়ে বিশ্ব মানবতায় উত্তরণ করা, সমন্বয়ী দর্শন, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি থেকে আত্মশক্তি, আত্মশক্তি থেকে বিশ্ব মিলন, সর্বশেষ সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করা। এই ক্রমিক উত্তরণ রবীন্দ্রনাথের নিজস্ব দার্শনিক পথ। ছন্দ বিশ্লেষণটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই কবিতাটার মিশ্র ছন্দ, এই কবিতাটা লেখা হচ্ছে মিশ্র ছন্দে। কবিতাটিতে মাত্রাবৃত্ত স্বরবৃত্তের মিশ্রণে এক অনন্য ছন্দলয় সৃষ্টি হয়েছে। মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত, তবু সুরের প্রয়োজনে নমনীয়তা রয়েছে কবিতাটার মধ্যে। প্রথম স্তবকে অসম পর্বের মাত্রাবৃত্ত, দ্বিতীয় স্তবকে সমপর্বের কাছাকাছি, মানে ৬-৬-৪। দেখতে পাচ্ছি আমরা এই যে অন্তর মম বিকশিত করো, মাত্রা বিন্যাসী ক্লাস যাদের মনে আছে তারা এটা খুব ভালো ধরতে পারবে। অন্তমিল হে ধ্বনির পুনরাবৃত্তি প্রার্থনার আকুলতা বোঝায়, আর করো ক্রিয়াপদের পুনরাবৃত্তি আবেদনের তীব্রতা বাড়ায়। মানে এখানে শোনেন, কবিতা মানে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, কবিতা কিন্তু ধ্বনির ঝংকার। কবিতা কি? ধ্বনির ঝংকার। শুধু শব্দ উচ্চারণ করে যাওয়া কিন্তু কবিতা না। আপনাকে প্রত্যেকটা শব্দকে অনুভব করে সেইটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে প্রক্ষেপণ করতে হবে। তখনই কিন্তু সেই কবিতাটা অনেক বেশি অনুরণিত হবে এবং শব্দটার সাধারণ শব্দ থাকবে না, সেই শব্দটা তখন প্রাণিত হয়ে উঠবে, সবার কানে বাজবে, তাই তো? সেই গানের মানুষজন এটা ভালো বুঝবে, আকাশ নীল ভালো বুঝবে মনে হয়। আচ্ছা, এবার কবিতার অনেকগুলো অলংকার। আচ্ছা, এই কবি, আমরা তো আবৃত্তির অলংকার সম্পর্কে জেনেছি না? জেনেছি। আবৃত্তির অলংকার মনে আছে সবার? আবৃত্তির কি কি অলংকার দেখি? বেসিক ক্লাসের কি অবস্থা? মাঝে মাঝে একটু ব্যাক করব, হ্যাঁ, যে কিভাবে কার কার বেসিকের কি অবস্থা। কি আবৃত্তির অলংকার কি কি শুনি তো। তাহলে আমরা একটু দেখি, যেমন রূপক। রূপক কি? অন্তর মম বিকশিত করো, অন্তরকে ফুলের সাথে তুলনা করা। চরণ ও পদ্মে, মানে ঈশ্বরের চরণকে পদ্মের সাথে তুলনা করে। অনুপ্রাস, অনুপ্রাস, অনুপ্রাস কথাটার অর্থ কি জানি আমরা? অনুপ্রাসের অর্থ হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি, মানে একটা শব্দকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা, এতে করে একটা ধ্বনির ঝংকার তৈরি হয় কবিতার মধ্যে। কিসের ঝংকার তৈরি হয়? ধ্বনির ঝংকার তৈরি হয়। এই ঝংকারটা তৈরি করার জন্য এই অলংকারটা ব্যবহার করে, অনুপ্রাস। যেমন খেয়াল করেন, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই যে কর ধ্বনিটার যে পুনরাবৃত্তি হচ্ছে, এটাকে বলে অনুপ্রাস। এবার এই প্রাস আছে অনেকগুলা, যেমন অনুপ্রাস আছে, অন্তেনুপ্রাস আছে, মধ্যানুপ্রাস আছে, ছেদানুপ্রাস আছে, এরকম অনেকগুলো প্রাস আছে। যেমন আপনারা বনলতা সেনের মধ্যে আপনারা যখন দ্বিতীয় স্ট্যান্ডাতে আসবেন, তখন দেখবেন কি কি দ্বিতীয় স্ট্যান্ডাটা যেন কি বলে শুরু হয়েছিল? বনলতা সেন
চুলতার কবেকার অন্ধকার বিদিশারে নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা। আচ্ছা, চুল খেয়াল করেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার, এই আর পেলেন কয়টা? চুলতার, এখানে একটা পেয়েছেন, চুলতার কবেকার চারটে। অন্ধকার বিদিশার নিশা। এইখানে এইটার পুনরাবৃত্তি না থাকলে কি আপনি এই রিদমটা পেতেন, এই ঝঙ্কারটা পেতেন? এই ঝঙ্কারটা আপনি পেতেন না, এটার জন্যই পেয়েছেন। পুনরুক্তি, যেমন নন্দিত করো নন্দিত করো হে, মানে আবেগের চরম প্রকাশ, মানে একটা শব্দকে পুনরাবৃত্তি করে সেই শব্দটাকে আহ, ধরেন আপনি একটা শব্দ যখন একবার ব্যবহার করলেন, আমরা যখন করি এইটা, তাই না? তখন সেটা একবার ব্যবহার করা মানে ঠিক আছে, কিন্তু যখন ওইটাকে আমরা বারবার ব্যবহার করি, তার মানে ওই নির্দিষ্ট বিষয়টাকে কিন্তু আমি জোর দিয়ে বলার চেষ্টা করছি, তখন আমরা ওইটাকে বারবার ব্যবহার করি, তাই তো? বিপরীতার্থক যুগল, যেমন বিপরীতার্থক যুগল, এটার মানে কি? এই দেখেন, খেয়াল করেন, যুক্ত করো এবং মুক্ত করো, এই যুক্ত করা এবং মুক্ত করা, এই যে এই যুগলটাকে এক করে দেওয়া, মানে একই সঙ্গে সংযোগ ও মুক্তির প্রার্থনা, এটা কিন্তু অলংকার কবিতার। মানে এই যে সুন্দর সুন্দর একটা শব্দ থেকে আরেকটা শব্দকে মিলিয়ে দেওয়া, শব্দের সাথে অর্থের সাথে এবং ভাবের সাথে, এটা সহজ কাজ না। আচ্ছা, এইবার একটু আমরা আবৃত্তি নির্মাণের দিকে প্রবেশ করছি, যে এই কবিতার জন্য আমরা কোন গতিটাকে নির্ধারণ করব, মানে কিভাবে বলার চেষ্টা করব আমরা। এই কবিতার আবৃত্তিতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধীর গতি, ধীর। আহ, আমরা যখন প্রার্থনা করি বা যখন এরকম কোনো কিছু বলার চেষ্টা করি, তখন কি আমরা কি খুব দ্রুততার সাথে কিছু বলি? বলি? প্রার্থনার সময় মনোজাত, আপনারা যখন প্রার্থনা করছেন, মনোজাত করছেন, তখন কি খুব তাড়াহুড়ো করে কিছু চান আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে? চান না তো। সেরকম একটা ব্যাপার। সামগ্রিক সুর ও ভাব, এটি একটি প্রার্থনামূলক কবিতা। আবৃত্তির সুর হবে নম্র, গভীর ও আন্তরিক, ধীর থেকে মধ্যম, তাড়াহুড়ো নয়, প্রত্যেকটি শব্দকে অনুভব করে উচ্চারণ করা। স্বর হবে মধ্যম থেকে নিম্ন পিচ, চিৎকার নয়, অন্তর থেকে উঠে আসা আকুতি। অন্তর মম বিকশিত করো, মধ্যম সুর থেকে শুরু হচ্ছে। আহ, আমি আরও সহজ করে বলে দিই, আপনারা চেস্ট এবং থ্রোট রেজিস্টারের মধ্যে থাকবেন, উপরের দিকে খুব বেশি উঠবেন না। অন্তরতর হে, এই অন্তরতর হে মানে এই শব্দটার মধ্যে এর যে গুরুত্ব, এর যে ভাব, এটাকে বোঝাতে গেলে, লীনা দিয়ে আমি আপনাকে মিউট করছি, আপনার সাউন্ড আসছে। এটার যে ভাব, মানে আমাদের এই স্বরের যে তিনটা স্তর, এই তিনটা স্তরে কিন্তু ভাগ করা আছে। মানে আপনি যখন খুব গভীর কোনো কিছু বোঝাতে চাইবেন, সেটা মানে যেটা খুব মেজাজপূর্ণ, এরকম কোনো শব্দের প্রকাশ যদি আপনি ঘটাতে চান, আপনাকে সবসময় চেস্ট রেজিস্টারটাকে বেছে নিতে হবে। চিৎকার করে এসবের ভাব বোঝানো যায় না, যায়? সবসময় চিৎকার করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না। তখন আমার সেই রেজিস্টারটাকে বেছে নিতে হয়। আচ্ছা, যখন আমি কোনো স্বাভাবিক কথা বলছি, তখন আমরা থ্রোট রেজিস্টারে বলি। যখন আমরা উত্তেজিত হয়ে যাই, তখন আমরা হেড রেজিস্টার থেকে বলি। এটা খুব বেসিক একটা ব্যাপার, এই বেসিক ব্যাপারটা আপনাকে ধরতে হবে। এখন আপনি যদি এই সবগুলো একই স্বর থেকে বলা শুরু করেন, ওটা মনোটোনাস হয়ে যাবে, দেখবেন যে আপনার নিজেরই শুনতে ভালো লাগবে না। এবার এই রেজিস্টারগুলোকে আনলক করতে হলে আপনাকে নিয়মিত ভোকাল এক্সারসাইজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। করতে হবে মানে হবে। আপনি কবিতা ধরলেন, ভাব বুঝলেন, সবই বুঝলেন, প্রকাশ করতে যেয়ে দেখছেন যে আপনার রেজিস্টার সুইচ হচ্ছে না, রেজিস্টার অ্যাক্টিভ হচ্ছে স্যার না। ক্লাসে মাঝে মাঝে একটু ভোকাল এক্সারসাইজ করে একটু রিপিট করে দেবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তা তো অনেক ক্লাসে অবশ্যই। তো মাঝে মাঝে মিস হয়ে গিয়েছে তো। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটা মাঝে মাঝে করলে ভালো হয়। আচ্ছা, এখানে একটা স্ক্যানিংয়ের একটা দেওয়া আছে, এটা দেখলে আপনি একটু বুঝতে পারবেন। যে অ্যারোগুলো দেখবেন উপরের দিকে যাচ্ছে, সেই অ্যারোগুলো উপরের দিকে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি ওটাকে একটু উপর দিক থেকে বলবেন। যে অ্যারোটা নিচের দিকে চলে আসছে, সেই অ্যারোটা নিচের দিক থেকে বলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মোটামুটি আপনি আবৃত্তিটার কাছাকাছি পৌঁছাচ্ছেন। কিন্তু এটা একবার আপনার গলায় বসে গেলে এবং এই কবিতাটার সাথে আপনার সেই ঘর সংসার বন্ধনটা তৈরি হয়ে গেলে, তখন দেখবেন
যে আপনার এই বলাটা খুব সহজ এবং সাবলীল হয়ে যাচ্ছে, কিন্তু সে পর্যন্ত আগে একটু নিজেরে পৌঁছে দিতে হবে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আচ্ছা স্যার, দয়ে ময়ে থাকলে কি চন্দ্রবিন্দু টাইপের একটা উম টাইপের একটা উচ্চারণ হ্যাঁ হয় হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মফলার কারণে, মফলা না সিক্ষ্যধ্বনি না, এই জন্য মফলার উপস্থিতিতে আমরা সেখানে ময়ের উচ্চারণ করব না, কিন্তু হুম উক্ত বর্ণটি মানে যে বর্ণের সাথে এটা যুক্ত অবস্থায় আছে ওই বর্ণটা উচ্চারণ করার সময় একটা ন্যাজাল সাউন্ড হবে। তবে ময়ের কিন্তু আবার কিছু বিষয় আছে, যে কিছু কিছু ক্ষেত্রে ময়ের উচ্চারণ আহ, হয়, মানে ম থাকলে যুক্ত অবস্থায় থাকলেও ময়ের উচ্চারণ হবে, যেমন নয়ের সাথে যদি ম থাকে সেসব ক্ষেত্রে কিন্তু ময়ের উচ্চারণ আপনাকে করতে হবে, যেমন উন্মাদ, জন্ম। জন্ম, উন্মত্ত। আচ্ছা, গয়ের সাথে যদি ম থাকে ময়ের উচ্চারণ করতে হবে বাগ্মী, যুগ্ম, মগ্ন। হুম, করতে হবে। উঁর সাথে যদি ম থাকে তাইলে কিন্তু আপনাকে করতে হবে বাংময়, তারপরে আর কি আছে ও দিয়ে, আমাদের আর কি কি আছে জানো, দুঃখিত। তো এইসব ক্ষেত্রে যদি ম থাকে সেসব ক্ষেত্রে ময়ের উচ্চারণ হবে। স্যার স্যার হ্যাঁ, ওইখানে নন্দিত করো একটা অ্যারো, আর তারপরে নন্দিত করো দুটো অ্যারো, তিনটে অ্যারো, এগুলোর মানে কি? বাড়বে। এইগুলো মানে আগের উপরের দিকে, পেজেতে। উপরের দিকে, উপরের দিকে হ্যাঁ উঠবেন, হ্যাঁ, উপরের মানে দিকে। তিনটা হ্যাঁ নন্দিত হ্যাঁ। আপনি তিনবারে বলবেন, তিন জায়গা থেকে নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। হে, এই যে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, এই হে, হে, শুধু এই হেটা বলতে আমার অনেক দিন লেগেছিল, শুধু হেটা বসাতে। হেটা বলতে যাচ্ছি, হয় হেটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে হে, 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 মানে সেই হের সেই রেজোনেন্সটা পাচ্ছিলাম না। আমি হের রেজোনেন্স পেয়েছি অনেক পরে, মানে এই শুধু একটা শব্দ উচ্চারণ করতে চাই, হে। প্রবৃত্তির মধ্যে এরকমই হয়, ছোট একটা আবেগ ধরতে আপনার অনেক দিন লেগে যেতে পারে। তার হেডলাইনটা আবার বলেন। অন্তর মম অন্তর বিকশিত করো, অন্তরতর হে। আচ্ছা, এই কবিতাটা আমরা জানি যে এটা গীতাঞ্জলির যেহেতু একটা অংশ, গীতাঞ্জলিতে অনুবাদ হয়েছিল, সেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারও পেলেন, তাই না? তো এটা হচ্ছে সে অনুবাদটা। ওকে, এই অনুবাদটা আপনারা হয়তো ডাব্লিউ বি ইয়েটস গীতাঞ্জলির ভূমিকায় লিখেছিলেন। এই কবিতাগুলো প্রোফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল। হুম, চমৎকার কমপ্লিমেন্ট। 1913 সালে নোবেল পুরস্কার কমিটি বলেছিল, গভীর, সংবেদনশীল, সতেজ ও সুন্দর কবিতার জন্য এই পুরস্কার। ওকে, আমরা মোটামুটি কবিতাটার একটা ছবি দেখার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। অন্তর্মম বিকশিত করো সর্বকালের সর্বজনের প্রার্থনা। আত্মার বিকাশ একটি ক্রমিক প্রক্রিয়া। শুদ্ধি, শক্তি, সংযোগ, সমর্পণ, আনন্দ। ব্যক্তিগত পরিশুদ্ধি ও সামাজিক সংযোগ দুটোই সমানভাবেই গুরুত্বপূর্ণ। প্রকৃত মুক্তি আসে সকলের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে, বিচ্ছিন্নতায় নয়। কর্মজীবনে ঈশ্বরের শান্ত ছন্দ সঞ্চার করাই জীবনের পরম লক্ষ্য। আমরা আবৃত্তির চর্চা করতে এসে অবশ্যই শুধুমাত্র কবিতাকে সুন্দর করে বলতে চাইলেই বলা যায় না, তাই না? কবিতার দর্শনকে বিশ্বাস না করলে ওই কবিতা ফুটিয়ে তোলা সম্ভব? সম্ভব না। আপনি যেটা বলছেন আপনাকে ওইটা বিশ্বাস করতে হবে, আপনার মনটাকে তৈরি করতে হবে, অন্তরটাকে তৈরি করতে হবে, তাহলেই আপনি যা বলবেন সেই বলার মধ্যে অনুভূতি থাকবে, সে বলার মধ্যে অনুরণন থাকবে, সে বলার মধ্যে সৌন্দর্য থাকবে।
কিন্তু শুধুমাত্র যদি মনে করি যে আমি বলার জন্য বলতে আসছি, বলে গেলাম আর হয়ে গেল, এটা হয় না। ঠিক আছে, এবার একটু আমরা সবাই মিলে কবিতাটা বলার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখতে হবে আপনারা বাসায় যখন এটা অনুশীলন করবেন, আমাদের প্রথম কাজ হচ্ছে